সতর্ক হয়ে যাও, কেননা অনেকের রেশন কার্ড বাদ হতে চলেছে। তোমার রেশন কার্ড PWH হোক, SPWH হোক বা AAY হোক, যে কোনো রেশন কার্ড হোকই না কেন, যদি তুমি কিছু না নিয়ম ফলো করো তাহলে তোমার রেশন কার্ড বাদ হতে চলেছে। আর এর ওপরেই ডিপেন্ড করছে আয়ুষ্মান ভারতের কার্ড। যদি তোমার রেশন কার্ড বাদ চলে যায় তাহলে আয়ুষ্মান ভারতের কার্ডও বাদ হয়ে যাবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত পুরো দেখো, লাইক করো এরকম আপডেটের জন্য, চ্যানেলকে সাবস্ক্রাইবও করে রাখো। যাদের কাছে রেশন কার্ড বড় আছে বা ছোট রেশন কার্ড আছে, যে কোনো রেশন কার্ডই থাকুক না কেন, তোমরা এই নিয়মগুলো একটু ভালো করে শুনে নাও। ভোটের তালিকায় তথ্য অনুযায়ী যাচাই হবে। এসআইআরে বাদ পড়া ব্যক্তিদের নাম বাদ যাবে। 2026-এর যে এসআইআর এর লিস্ট আছে, ওই লিস্টে তোমার যদি নাম না থাকে তাহলে তোমার রেশন কার্ড বাদ চলে যাবে। ডুপ্লিকেট মৃত স্থানান্তরিতদের নাম বাদ যাবে। অনেক রেশন কার্ড আছে যারা মারা গেছে কিন্তু তাদের রেশন কার্ড এখনও চলছে, তাদের রেশন কার্ডে রেশন ধরা হচ্ছে, তো তাদের রেশন কার্ড অলরেডি বাদ চলে যাবে। আয়ের ভিত্তিতে কার্ড পুনর্বিন্যাস, এটা আমি ধীরে ধীরে এক্সপ্লেন করব। এখন জেনে নিই PWH, SPWH, AAY কাদের জন্য, বা RKSY1 বা RKSY2 কাদের জন্য। এখানে স্পষ্টভাবে লেখা আছে প্রকৃত দরিদ্র পরিবারের জন্য সরকারি কার্ড AAY, SPWH, PWH। এই তিনটে কার্ড মানে হচ্ছে যারা খুবই দরিদ্র, খুবই গরিব, তাদের জন্য মেনলি এই কার্ড। যারা আর্থিকভাবে সচ্ছল তাদের জন্য RKSY1 বা RKSY2। আচ্ছা, এটা দেখে নিই কারা আপাতত রেশন কার্ডের সুবিধা পাবে। দেখো এখানে লেখা আছে ভুলবশত যাতে কোনো প্রকৃত নাগরিক বঞ্চিত না হয়, তাই নিম্নলিখিত ব্যক্তিদের নাম এখনই তালিকা থেকে কাটা হবে না। যারা ইতিমধ্যে এসআইআর সংক্রান্ত ট্রাইব্যুনালে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন, মানে হচ্ছে এসআইআর এর জন্য যারা ট্রাইব্যুনালে আবেদন করেছে তাদের আপাতত কার্ড বাতিল হচ্ছে না। যারা CAA সার্টিফিকেটের জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন তাদেরও এখন রেশন কার্ড বাদ হবে না। এই দুটো ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনের পরে যদি মনে হয় যে রেশন কার্ড বাদ হতে হবে তখনই বাদ হবে, তার আগে বাদ হবে না। দেখো এখানে লেখা আছে আয়ের ভিত্তিতে কার্ড পুনর্বিন্যাস। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে কার্ডধারী বা ঊর্ধ্ব পরিবারের সদস্যদের AAY, SPWH বা PWH কার্ডের আয়তায় আনার আগে তাদের আয়, সম্পত্তির পরিমাণ, মাসিক আয়, পাকা বাড়ি, গাড়ি, ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য সূত্র থেকে আয়ের বিষয়ে যাচাই বা বাছাই করা হবে। এই যাচাই প্রক্রিয়ার ভিত্তিতে নতুন করে কার্ডের শ্রেণীবিন্যাস এবং উপযুক্ত পরিবারের পূর্ণ স্বীকৃতি করা হবে। মানে হচ্ছে বাড়ি বাড়ি ভেরিফিকেশান করা হবে। যদি মনে হয় তোমার পরিবার রেশন কার্ড পাওয়ার যোগ্য নয় তাহলে বাদ হতে পারে। মানে তোমার যদি AAY বা PWH বা SPWH থেকে থাকে আর তুমি যদি খুবই ধনী ব্যক্তি হও তাহলে ওই কার্ডটা বাতিল হয়ে তোমাদের RKSY1 বা RKSY2 হতে পারে। তো এইরকমভাবে এখানে জানানো হয়েছে। শুধু এইটা নয়, এখানে লেখা আছে দেখো সরকারি চাকরিজীবী বা উচ্চ আয়ের ব্যক্তিরা যদি ভুলবশত বা পূর্বে কোনো কারণে AAY, SPWH, PWH কার্ড পেয়ে থাকে তবে তাদের সেই কার্ড স্বেচ্ছায় জমা দিতে অনুরোধ করা হচ্ছে সরকারের কাছ থেকে। এই কার্ডগুলি শুধুমাত্র প্রকৃত দরিদ্রদের জন্য সংরক্ষিত থাকবে। যাচাইয়ে ধরা পড়লে আইনত পদক্ষেপ নেওয়া হতে পারে। তো এরকম আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছে, এটা আমার বক্তব্য নয়। এখানে যে সমস্ত ইনফরমেশান দিচ্ছি সরকার থেকে আপডেট আসার পরেই তোমাদের এই সমস্ত ইনফরমেশান দিচ্ছি। যারা চাকরি করে বা উচ্চ আয়ের ব্যক্তিরা আছে তো তাদের যদি এই সমস্ত কার্ড, এই তিনটে কার্ড থেকে থাকে তাহলে তাদের রিকোয়েস্ট করা হচ্ছে যে তোমরা গিয়ে জমা দাও, ভেরিফিকেশানের পরে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। বা যদি মনে হয় তুমি ঠিকঠাক আছো তাহলে তোমার এই কার্ডই থাকবে। তো এরকম জানানো হয়েছে। সাথে এটাও বলা হয়েছে যারা ইনকাম ট্যাক্স প্রদান করে তারা যদি AAY, SPWH বা PWH রেশন কার্ডধারী হন তাহলে তাদের রেশন কার্ড বাতিল হতে পারে। ইনকাম ট্যাক্স মানে হচ্ছে ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য বছরে ইনকাম হতে হবে 12 লাখ টাকা। আর তোমার যদি মাসে ইনকাম 1 লাখ টাকা হয়ে থাকে তাহলে তুমি এই কার্ডের জন্য যোগ্য নয়, যেটা সরকারের বক্তব্য হচ্ছে, আমার বক্তব্য নয়। আমি রিপিট করছি দ্বিতীয়বার, তো তোমার কার্ড বাতিল হতে পারে। এইটা হচ্ছে ডিটেল ভিডিও। এই ভিডিওটা সবাইকে শেয়ার করো যাতে সবাই রেশন কার্ডের সম্বন্ধে জানতে পারে যে এই জিনিসগুলো হচ্ছে এখন রেশন কার্ডধারীদের জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের একটা ভালো ভিডিওতে।